নামাজ সম্পর্কিত আলোচনা ধারাবাহিকভাবে করতেছিলাম। প্রথম জুমায় আমি আলোচনা করেছিলাম তাহাজ্জুদের নামাজ সম্পর্কে, এবং পরবর্তী জুমায় আমি ক্বাবলাল জুমা এবং বা'দাল জুমার আলোচনা করেছিলাম। এবং তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আমরা আদায় করি, এই সুন্নতে মুআক্কাদা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা অনেকেই হয়তো নামাজ আদায় করি, কিন্তু আল্লাহ তাআলা এই নামাজকে আমাদের জন্য যেমন ফরজ করে দিয়েছেন, এবং এই নামাজের নির্দিষ্ট কিছু সময়ও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং এই সময়ের মধ্যে এমন তিনটা সময় রয়েছে যে তিনটা সময় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাহলে তার নামাজ আদায় করার মাধ্যমে সওয়াবের চেয়ে গুনার পরিমাণটাই বেশি হয়ে যাবে। কারণ এজন্য আমাদের নামাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করাটা প্রত্যেকের জন্যই আমাদের জরুরি। আমরা অনেকেই হয়তো জানি না যে নামাজের যে তিনটা নিষিদ্ধ সময় দিনের মধ্যে রয়েছে, যে এই তিনটা সময়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে তার এই নামাজটা গুনাহের কারণ হয়ে যাবে। তো এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরেছিলেন, তখন ৫ ওয়াক্ত নামাজ তার বান্দাদের জন্য তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক ওয়াক্তের শুরু সময় এসে নামাজের শুরু সময়টা তাকে জানিয়ে দিয়ে গিয়েছেন, এবং সেই শুরুর ওয়াক্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে আপনার এই সময়টা হচ্ছে নামাজ শুরুর সময়, এবং ওই ওয়াক্তের নামাজটা শেষ সময় কখন সেটাও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেটা দেখিয়ে দিয়ে গিয়েছেন যে এই সময়টার পরে আর এই ওয়াক্তের নামাজটা আপনি আদায় করবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ নামাজের বাইরেও নিয়মিত কিছু নামাজ আদায় করেছেন, যেই নামাজটাকে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা নির্ধারণ করা হয়েছে, এবং সেই নামাজকেই বলা হয় সুন্নতে মুআক্কাদা। এবং তারিফাতুল ফিকহিয়াতে নিয়ে আসা হয়েছে যে হিয়ামা ওয়াজাবা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদাতি ওয়া ইউকালু লাহা as-সুন্নাতুল মুআক্কাদা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজটা রেগুলারলি আদায় করেছেন এবং কোনো কারণবশত মাঝে মধ্যে আহইয়ানান এখানে একটি ইবারত নিয়ে এসেছে মা তারকি আহইয়ানান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় এই নামাজটা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তার প্রয়োজনে তিনি যে নামাজটা ছেড়ে দিয়েছেন সেই নামাজটাই হচ্ছে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আমরা ফরজ নামাজের আগে এবং পরে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, যে আমরা দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমাদের জন্য নির্ধারিত রয়েছে, এবং এই সুন্নত মুআক্কাদা আদায় করার ক্ষেত্রে কতটা ফজিলত রয়েছে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 13 রাকাআতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতি, যে কোনো ব্যক্তি যদি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন। তাহলে এই সুন্নতে মুআক্কাদার গুরুত্ব এত বেশি যে এই সুন্নতে মুআক্কাদা আমরা অনেকেই হয়তো ছেড়ে দেই, হেলামো করি, বা নামাজ আদায় করতে আসলেও সুন্নতের প্রতি আমাদের অনেকেরই গুরুত্ব থাকে না। কিন্তু এই সুন্নতের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি এই 12 রাকাত নামাজ, এটা সমষ্টিগতভাবে অর্থাৎ সুন্নতে মুআক্কাদা দিনে রাতে যে 12 রাকাত, এই 12 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটি বাড়ি নির্মাণ করবেন। এবং প্রত্যেক সুন্নতে মুআক্কাদা অর্থাৎ ফরজ নামাজের পূর্বে এবং পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো রয়েছে এগুলো আদায় করার জন্য আলাদা আলাদা ফজিলতের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু সমষ্টিগতভাবে বর্ণনা করেছেন যে যদি একজন ব্যক্তি এটা পরিপূর্ণভাবে আদায় করে
তাহলে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্ধারণ হবে। এখন যদি বাড়িটা আপনার জন্যই নির্ধারণ হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের চিন্তায় আসা কথা যে এই বাড়িটা যদি আমার জন্য নির্ধারণ করা হয়, তাহলে আমি যখন ইন্তেকাল করব তখন আমার জন্য জান্নাতটা নির্ধারিত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আপনার জন্য পূর্বেই বাড়ি বানিয়ে রেখেছেন। এখন আপনি ইন্তেকাল করেছেন। মানুষ বলা হয় যে একজন মুমিনের মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য শুধু এতটুকুই ফারাক থাকে যে সেটা হচ্ছে তার মউত, অর্থাৎ তার মৃত্যুটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা তো মুমিন বান্দার চায় যে একজন মুমিন বান্দাকে মৃত্যু দান করতে, কিন্তু সেই মুমিন বান্দা চায় যে সে দুনিয়ার জীবনে কিছুদিন অবস্থান করতে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার মৃত্যু চাচ্ছে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার ব্যাপারে লজ্জাবোধ করে। এখন আল্লাহ তাআলা কেন ওই বান্দাকে মৃত্যু দিতে চাচ্ছেন? মুমিন বান্দাকে এই হাদিসের ইবারতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা এজন্যই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যু দিতে চান যে ওই মুমিন ব্যক্তি তার যত কাজ, তার যত আমল, তার দুনিয়ার জিন্দেগির যত চলাফেরা যা কিছু রয়েছে, সে সবকিছুই আল্লাহর জন্য করে। আর আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হন যে সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ বারবার চাচ্ছেন যে ওই মুমিন বান্দার সাথে যেন আমি আল্লাহ তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাই। আর এই সাক্ষাতের মধ্যে প্রতিবন্ধকতাটা কি? যে তার মৃত্যু। কিন্তু সে চাচ্ছে, সেই মুমিন বান্দা বারবার আবদার করতেছে, হে আল্লাহ, আমি যেন এই দুনিয়ার জমিনে আর কিছুদিন থাকি। দুনিয়াতে আমরা কে না থাকতে চাই? আমরা দুনিয়াতে আছি, আমরা সকলেই চাই যে দুনিয়াতে কিছুদিন অবস্থান করি। তো আল্লাহ তাআলাও এটা বোঝেন, বোঝার কারণে আল্লাহ তাআলা বলতেছে যে ওই বান্দাটার মৃত্যু দিতেও আমি আল্লাহ লজ্জাবোধ করি, কারণ সে তো আমার সকল হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করতেছে। এখন আমি যদি তার এই আবদারটুকুও না মানি, তাহলে তো আমি তার সাথে যেন কেমন গাদ্দারি করতেছি, যদিও আল্লাহর সামনে এ ধরনের কথা যায় না। তো এজন্যই আল্লাহ তাআলা তার মৃত্যু দিতেও লজ্জাবোধ করে। এই হাদিসের ইবারতে বলতেছে যে আমি আল্লাহ তার মৃত্যু দিতেও লজ্জাবোধ করি, কিন্তু ওই বান্দাকে আমি চাই যে তার জন্য খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়। তো এজন্য আল্লাহ তাআলা আপনার এই সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আপনি আদায় করলে আপনার জন্য জান্নাতে যখন বাড়ি নির্ধারণ হয়ে যাচ্ছে, তার মানেই হচ্ছে যে আপনি যখন ইন্তেকাল করবেন তখন আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এবং সেই 12 রাকাত নামাজ কি কি শেখানো, এই হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি ওয়া রাকাতাইনি বাদাল ইশাই ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাত ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজরি। যে 12 রাকাত নামাজের মধ্যে জোহরের পূর্বে হচ্ছে 4 রাকাত নামাজ, এবং জোহরের পরে হচ্ছে 2 রাকাত নামাজ, আর 2 রাকাত নামাজ হচ্ছে মাগরিবের পরে, আর 2 রাকাত নামাজ হচ্ছে ইশার পরে, আর 2 রাকাত নামাজ হচ্ছে ফজরের পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 রাকাত নামাজের ফজিলত বর্ণনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদার মধ্যে সর্বোত্তম কোনটা সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এর মধ্যে সর্বোত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। অর্থাৎ ফজরের 2 রাকাতের সুন্নাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের মধ্যে শেষ রাত্রে শেষ সময়ের যে নামাজটা ছিল সেটা হচ্ছে ফজরের, যখন সুবহে সাদিক অর্থাৎ যখন সুবহে ফজর অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন চলে আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত নামাজ আদায় করতেন, এবং তারপরে ফজরের ফরজ নামাজ আদায় করার আগ পর্যন্ত আর কোনো ধরনের নামাজ আদায় করতেন না। আর আমাদের হানাফি মাযহাব অনুযায়ী অর্থাৎ আমাদের মাযহাব অনুযায়ী যে কোনো ব্যক্তি যে নামাজ আদায় করবে, সে তার নামাজটা যে ফজরের নামাজ যখন সে আদায় করবে, ফজরের সুন্নত যখন সে আদায় করবে, ফজরের সুন্নত আদায় করার পরে তার হাতে যদি প্রচুর সময় থাকে, আধা ঘন্টা সময়ও যদি তার কাছে থাকে, তারপরও সে কোনো ধরনের নামাজ আদায় করবে না। শুধুমাত্র ফজরের ক্ষেত্রে এই গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না যে আসলে ফজরের সুন্নতের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বা আল্লাহ তাআলার নিকট কত বেশি, যে এই ফজরের সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে রাকাতাল ফজরি অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ এত বেশি উত্তম যে দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে সকল কিছুর থেকেও ফজরের ওই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার নিকট উত্তম। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজের গুরুত্ব এত বেশি, এবং এই ফজরের নামাজের যখন আমরা উঠে যাই, তখন আমরা যখন আমাদের অন্যান্য ওয়াক্তের সময় অর্থাৎ জোহরের সময় আপনি এসেছেন মসজিদে, আগে আসার পরে আপনি জোহরের 4 রাকাত আদায় করেছেন, করার পরে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি চাইলে আপনি নফল নামাজ আদায় করতে পারবেন, আপনি চাইলে আপনার কাজা নামাজগুলো আদায় করতে পারবেন, যেটাকে আমরা উমরি কাজা হিসাবে বলে থাকি। অর্থাৎ একজন ব্যক্তি, আমাদের সকলের সৌভাগ্য হয় না যখন থেকে আমি আপনার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে তখন থেকে নামাজ ধরার আমাদের সুযোগ হয় না, কিন্তু নামাজের হুকুমটা এমন একটি বিধান যে এই বিধানটা আল্লাহ তাআলা বান্দার উপর এমন ভাবে দিয়েছেন যে বান্দা তার মুমূর্ষু অবস্থায়, অর্থাৎ বান্দা যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তেও তার যদি জ্ঞান থাকে তাহলে বলা হয়েছে যে তারপরও তাকে নামাজ আদায় করতে হবে, এবং তার জ্ঞান যতক্ষণ পর্যন্ত রয়েছে সে যদি চলাফেরা করতে নাও পারে তাহলে আল্লাহ তাআলা এই নামাজের বিধান দিতে গিয়ে বলেছে যে যদি তোমার কোনো সময় না থাকে এবং তুমি চলতে পারতেছো না, তুমি কথা বলতে পারতেছো না, কিন্তু তোমার এতটুকু জ্ঞান আছে, তুমি ইশারায় সেই নামাজটা আদায় করতে পারবে, সেই মুহূর্তেও তোমার উপর নামাজটা ফরজ। তো এই নামাজ ফরজ হয়েছে, আপনি হয়তো কোনো কারণে আপনার হেলামোর কারণে আপনি নামাজ আদায় করতে পারেন নাই, কিন্তু যখন আপনার দিনের পথে আপনি ফিরে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে যখন হেদায়েত দিয়েছে, তখন আপনি যখন নামাজ আদায় করবেন তখন আপনি জীবনের কাজা নামাজগুলো আস্তে আস্তে আদায় করে নেবেন। অর্থাৎ আপনি যখন এই কাজা নামাজের নিয়ত করবেন তখন আপনি নিয়তটা এভাবে করবেন যে আমি আমার জীবনের সর্বশেষ কাজা নামাজটা এখন আদায় করতেছি, আমার জীবনের সর্বশেষ যে জোহরের কাজা নামাজ রয়েছে আমি সেটা আদায় করতেছি। অথবা আপনি এভাবে নিয়ত করবেন যে আমার জীবনের সর্বপ্রথম যে কাজা নামাজটা এখন অবশিষ্ট রয়েছে সেই কাজা নামাজটা আমি আদায় করতেছি। তো জোহরের সুন্নত আদায় করার পরে আপনি যদি মসজিদে আসেন, আসার পরে আপনার হাতে যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জোহরের কাজা নামাজটা আদায় করতে পারবেন, কিন্তু ফজরের ক্ষেত্রে সেটা বারণ করা হয়েছে। এবং ফজরের সুন্নতের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ফজরের নামাজ অর্থাৎ সে মসজিদে এসেছে, ফজরের জামাত শুরু হয়ে গিয়েছে, তার উচিত হবে সেই মুহূর্তে যে সে জামাতে দাঁড়িয়ে যাবে, ফজরের নামাজ আদায় করে নেবে। আদায় করার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তারপরেই সে যদি সময় থাকে যে তারপরে আমার নিষিদ্ধ সময়টা আসবে না, আমি 3টা নিষিদ্ধ সময়ের কথা বলেছি, তার মধ্যে একটি নিষিদ্ধ সময় হচ্ছে অর্থাৎ তুলুউশ শামসি, অর্থাৎ যখন সূর্য উদিত হয়। যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় এখানে 15 থেকে 14 মিনিট, 16 মিনিট বা 18 মিনিট, এই সময়টা নিষিদ্ধ সময়। এই সময়ে নামাজ পড়লে সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং ওই সময় আপনাকে নামাজ পড়তে বারণ করেছে। আর আপনি ওই সময় যদি নামাজ আদায় করেন তাহলে আপনি আল্লাহর বিধানের বিপরীত করবেন। তো ফজরের নামাজ হয়ে গিয়েছে, এখন আপনি সুন্নত আদায় করেন নাই, নিষিদ্ধ সময়ে আসার পূর্বে একটু সময় যদি থাকে তাহলে আপনার কর্তব্য হচ্ছে ফজরের সুন্নতটা আপনি আদায় করে নেবেন। এবং কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত আদায় করতে গিয়ে সে যদি দেখে যে তার এখন যদি সে ফজরের সুন্নত আদায় করতে যায় তাহলে আকাশ সূর্য উদিত হওয়ার সময় এসে যাবে, অর্থাৎ নিষিদ্ধ সময় আসবে, তাহলে সে যখন সূর্য উদিত হওয়ার পরে নিষিদ্ধ সময় যখন পার হয়ে যাবে সেজন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়। শুধু ফজরের সুন্নতের ক্ষেত্রে এতটা কঠোর বলা হয়েছে। এবং কোনো ব্যক্তি যদি ফজরের ওয়াক্তে ফজরের নামাজ আদায় করতে না পারে, সে যদি তার ফজরের নামাজটা ওই দিনেই কাজা আদায় করে নেয় তাহলে তার কর্তব্য হচ্ছে যে সে ফজরের 2 রাকাত সুন্নত সহ, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে সে ফজরের 2 রাকাত সুন্নত সহ ফজরের ফরজটাও আদায় করে নেবে। এটা আমরা অনেকেই হয়তো ফজরের নামাজ পড়ি, এই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকে না থাকার কারণে আমরা ফজরের সুন্নতটা, সুন্নতে মুআক্কাদা, এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটার গুরুত্ব এত বেশি দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে লা সালাতা বাদাল ফজরি ইল্লা সাজদাতাইন,
যে ফজরের পরে কোনো নামাজ নেই তবে 2 রাকাত ব্যতীত। অর্থাৎ এখানে 2টা সিজদার কথা বলা হয়েছে। এই সিজদা দ্বারা উদ্দেশ্যই হচ্ছে যে 2 রাকাত নামাজ। আর সেই 2 রাকাত নামাজ মুহাদ্দিসিনগণ নিয়ে এসেছেন যে এখানে এই 2 রাকাত নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নতে মুআক্কাদাটা ছেড়ে দেয় তাহলে সে যেন পরবর্তীতে এটা আদায় করে নেয়। এবং তারপরেই আমরা যখন ফজরের সুন্নতে মুআক্কাদাটা এভাবে আদায় করি, যখন আমাদের জোহরের ওয়াক্ত চলে আসে, এখানে ইখতিলাফ রয়েছে যে জোহরের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ আদায় করতেন। আমরা সেদিকে যাব না, যেহেতু স্পষ্ট আমাদের সামনে যে জোহরের পূর্বে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, এবং এই সুন্নতে মুআক্কাদার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মান সাল্লা আরবাআন বাদা আন তাজুলা আশ-শামসু ক্বাবলা আয-যুহরি ওয়া ক্বালা ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামাই ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জোহরের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ আদায় করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সময় কেন 4 রাকাত নামাজ আদায় করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সূর্য জাওয়ালের পরে এবং জোহরের পূর্বে 4 রাকাত নামাজ আমি এ কারণেই আদায় করি যে ইন্নাহা সাআতুন, যে সেই সময় এমন একটি সময় রয়েছে তুফতাহু ফিহা আবওয়াবুস সামাই, যে তার মধ্যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন, যে আমি আশা করি, যে আমি এটা পছন্দ করি যে এই আসমানের দরজাগুলো যে সময় খুলে দেওয়া হয় সেই সময়টায় যখন রহমতগুলো আকাশে উঠিয়ে নেওয়া হয়, সেই সময় যেন আমার ভালো আমলগুলো সহকারে আসমানে উঠিয়ে নেওয়া হয়। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে কতটা সুসংবাদ দিচ্ছি, এটা হয়তো আপনারা এখনো হাদিসের ইবারত থেকে হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি। যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই জানাচ্ছে যে এই সময়টায় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর তুমি বান্দা এই সময় যে আমলটা করবে, তুমি যদি এই সময় অন্যায় কাজ করো, তুমি যদি এই সময় গোড়ায় লিপ্ত থাকো, তাহলে আল্লাহর দরবারে তোমার আমলগুলো সরাসরি অন্যায় হিসেবে উঠে যাবে এবং এটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই। আর এই সময়টাই তুমি যদি আমল করো, তুমি যদি জিকির আজকারে থাকো, তুমি যদি আল্লাহর নামাজের মধ্যে লিপ্ত থাকো, তাহলে আল্লাহর দরবারে যখন তোমার এই আমলটা ভালো হিসাবে আল্লাহর দরবারে পৌঁছে যাবে, এর ব্যাখ্যাই হচ্ছে যে যখন আল্লাহর দরবারে তোমার আমলটা ভালো হিসাবে পৌঁছায় যাবে, তখন রোজ কিয়ামতের দিন তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তো এত বড় সুসংবাদ আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন, এবং আমি আপনার জন্য এই আমলগুলো করা খুবই সহজ। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই রয়েছি যারা সুন্নতের প্রতি গুরুত্ব দেই না। সুন্নতের প্রতি গুরুত্ব দেই না, এর উদ্দেশ্যই হচ্ছে যে যখন আপনি সুন্নতের প্রতি গুরুত্ব দিবেন না, তখন আপনার দ্বারা ফরজের গুরুত্বটাও উঠে যাবে। আমরা সুন্নতের গুরুত্ব দিতে গিয়ে আমাদের সমাজে এটা খুব একটা কমন একটা প্রচলন রয়েছে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন তার বয়স হয়ে যায়, তার যখন যুবক বয়স থাকে, যখন তাকে বলা হয় যে তুমি তোমার দাড়িটা রেখে দাও, তখন সে বলে যে এই বয়সে দাড়ি রাখবো, আমার তো এখনো বয়স হয়নি। আচ্ছা, দাড়ি রাখাটা কি? যদিও বর্তমান ফরজের পর্যায়ে বা ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু এটা তো মূলতই সুন্নত। তো যখন তার যুবক বয়স থাকে, এই বয়সে যখন তাকে বলা হয়, তখন বলে যে আসলে এই বয়সে কি, এটা তো এখনো বয়স হয়নি, আমার যখন বয়স হবে আমি তখন রাখবো। ঠিক তদ্রূপ আপনার নামাজের ক্ষেত্রেও যখন আপনি সুন্নতের পাবন্দী হচ্ছেন না, তখন আপনি ফরজের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয়, তখন আপনি বলবেন যে আসলে ফরজ তো কোনোভাবে আদায় করলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা থেকে আর একটার গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা তো স্বয়ং ঘোষণা দিয়েই দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নাকাটি করবেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে দিয়েছেন স্পষ্টভাবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এত কিছু কান্নাকাটির প্রয়োজন নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন
যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে কবুল করেই নিয়েছেন, আল্লাহ তো আপনার জন্যই রয়েছেন, যে আল্লাহ তো আপনার জন্য জান্নাত নির্ধারণ করেই দিয়েছেন, তারপরও আপনি রাত্রি জেগে কেন এত ইবাদত করেন, আপনি কেন এত কান্নাকাটি করেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু ফরজটা আদায় করলেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও এই নফল ইবাদতগুলো কেন করেছেন? যে তিনি এটা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে তো অসংখ্য নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোর আমি শুকরিয়া যে আদায় করব, সেটা আমি কিভাবে আদায় করব? এই শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি এত বড় সুসংবাদ পাওয়ার পরও আমি এই আমলগুলো আমার জীবনে আমি করেছি বা আমি করতেছি। আর আমি আপনি সাধারণত আমরা তো আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো ভোগ করি, এই নিয়ামতগুলো যদি আল্লাহ তাআলা একটা নিয়ামতের আমি আপনার নিকট হিসাব চাই, আমরা যে পানি পান করি, এই পানিরই যদি, যে পানি অসংখ্য আমাদের এলাকায়, যে এখন বন্যার সিজন এসেছে, আমরা পানিতে পানি ভেসে যাব অনেকেই, কিন্তু এই পানি যে আপনি এই পানি থেকে যে এক গ্লাস পানি পান করতেছেন, আর যদি আল্লাহ তাআলা আপনার নিকট চাই যে হে বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে আমার দেওয়া নিয়ামতের পানি পান করেছো, সেই পানি থেকে আমি তোমাকে, এই অসংখ্য পানি তুমি পান করেছো, সেখান থেকে তুমি আমার বান্দা আমাকে আমার এক গ্লাস পানির মূল্য তুমি আমাকে দাও, বা আমার এই এক গ্লাস পানি তুমি যে পান করেছো তার শুকরিয়া তুমি কি করেছো, এর জবাব তুমি আমাকে দাও। এটাকে আমি আপনি দিতে পারবো? সম্ভব? তাহলে আমরা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিষয়গুলো দিয়ে দিয়েছেন, যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে তার বান্দাগুলো যেন যেভাবে জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসেছে, এই বান্দাগুলো যেন সেভাবেই জান্নাতে ফিরে আসে, এবং এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমি আপনাকে সকলকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষার জন্য। যদি এটা আল্লাহ তাআলা না চেতেন, তাহলে আল্লাহ তাআলা প্রতি পদে পদে এবং তার প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করতেন না। যে আমরা কোরআনের একটি আয়াত যদি সহজভাবে নিয়ে আসি, যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং তাদের সম্পদ সবকিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে। এখন দুনিয়ার জমিনে আমি আপনি যে ইবাদতই করি না কেন, আমরা যে কাজটাই করি না কেন, আমরা কিন্তু দিন শেষে চিন্তা করি যে আমি যেন জান্নাতে যেতে পারি। আমরা যত অন্যায় করি না কেন, যখন আমরা দিনের পথে ফিরে আসি, তখন কিন্তু আমরা চিন্তা করি যে আমি যেন জান্নাতে যেতে পারি। এখন সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমি আপনার সকলের জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। এবং এখানে তারপরেই বলা হয়েছে যে মাগরিবের সুন্নতের কথা বলা হয়েছে, যে মাগরিবের সুন্নতের ব্যাপারে একটা বড় ইখতিলাফ রয়েছে। সেটা হচ্ছে যে মাগরিবের পূর্বে অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের সময়টা, এই সময় আমাদের দেশে বা আমরা সকল কম বেশি অনেকেই জানি, যেহেতু জানাজার নামাজ হয়, এই সময়টায় নামাজ আদায় করা হানাফি মাযহাব অনুযায়ী যে শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ ব্যতীত অন্য কোন ধরনের নামাজ পড়া মাকরুহে তাহরিম। আমাদের সমাজে অনেকেই রয়েছেন যে বাড়িতে লোক মারা গেলে এখন অপেক্ষা করতে করতে যে এমন পর্যায়ে অপেক্ষা করি যে আমরা সেই জানাজার নামাজটা আমরা আসরের পরে নিয়ে যাওয়ার চিন্তা করি। এটা হয় না আমাদের সমাজে? আমাদের সমাজে অনেকেই বাড়িতে লোক মারা গেলে, যেহেতু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা ভালো করে মনে রাখবেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের জন্যই মউত হবে, মৃত্যুটা সকলের জন্যই আসবে, এটা আমি আপনি কেউ অস্বীকার করতে পারবো না। এবং সেই সময় আমরা যে নামাজের জানাজার সময়টা নির্ধারণ করি, জানাজার সময়টা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা আলেম ওলামার পরামর্শ নেই না, আমরা আমাদের এলাকার কি মাতব্বরদের চিন্তাধারাকে বাস্তবায়ন করার চিন্তা করি। একজন ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজা হবে, তার দাফন কাফন হবে, সে ব্যাপারে কোন সময়টা তার জন্য উত্তম হবে, এ ব্যাপারে আমরা যারা ওলিরা থাকি, অর্থাৎ যারা আমরা অভিভাবক থাকি, তারাও আমরা চিন্তা করি না যে আমার এলাকার মাতব্বর, আরে তিনি তো কিছুই জানেন না দিন সম্পর্কে, আপনি তার সিদ্ধান্ত নিয়ে আপনি ওই জানাজাটা কেন আপনি ইচ্ছাকৃতভাবে আসরের পরে নিয়ে যাচ্ছেন? এটা হয়ে থাকে আমাদের সমাজে। এটা থেকে আপনারা সতর্ক থাকবেন।
কারণ আসরের পরে জানাজা পড়ার ব্যাপারে চার মাযহাবে চার ধরনের মতামত রয়েছে। তবে হানাফি মাযহাব অনুযায়ী যে আসরের পরে মাগরিবের আগে জানাজা পড়াটা মাকরুহে তানজিহ। তবে ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে যে প্রয়োজনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, যে এমন মনে হয় যে জানাজা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মৃত মাইয়াত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সে ওই সময়ে তার জানাজাটা পড়া যাবে। একটা হচ্ছে পড়া যাবে, আর একটা হচ্ছে পড়া মাকরুহে তাহরিমি। তাহলে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? এখন আপনার বাড়িতে একজন মারা গিয়েছে, তার আসতে হয়তো মৃত ব্যক্তির জন্য দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তার কাফন দাফনের ব্যবস্থা করা। এখন সেটাকে আমরা দীর্ঘায়িত করে আসরের সময় নিয়ে যাই। তো এজন্য এটার ব্যাপারে আমরা সতর্ক থাকব যে আমি যে নামাজের ওয়াক্তটা নিচ্ছি সেটা আমার নিষিদ্ধ সময়ে পড়তেছি কিনা। এটা এজন্যই বলা হয়েছে যে মাগরিবের পূর্বে, অর্থাৎ আসরের পরে এবং মাগরিবের পূর্বে যখন সূর্যোদয় অস্ত যায় তখন নামাজ পড়াটা হচ্ছে হারাম। এবং আরেকটি সময় হচ্ছে যে ঠিক দ্বীপপ্রহর, অর্থাৎ যখন সূর্যটা সোজা আমাদের মাথার উপর থাকে সেই সময়টাও নামাজ পড়াটা হারাম। এই তিনটা সময় নামাজ পড়া হারাম, এবং আসর থেকে মাগরিবের যে সময়টা রয়েছে এই সময়টা নামাজ পড়া মাকরুহ। এজন্য জানাজারের ক্ষেত্রে আমি এটার জন্য বললাম যে এটার সাথে আমরা অনেকেই তালগোল মিলিয়ে ফেলি, যার কারণে এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব বলেছেন ফজরের সুন্নতে মুআক্কাদা, এবং তারপরেই বলেছেন মাগরিবের সুন্নতের মুআক্কাদা। এবং মাগরিবের সুন্নতে মুআক্কাদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মাগরিবের সুন্নত আদায় করলো মাগরিবের নামাজের পরে, তার সুন্নতটা সরাসরি ইল্লিয়িনে উঠায় নেওয়া হয়। এবং ইশার পরে যে 2 রাকাত সুন্নতের কথা বলা হয়েছে, এখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, আরবাউন বাদাল ইশাই, যে ইশার পরে 4 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি আদায় করে তাহলে ইয়াদিলু বিমিসলিহিন্না বিলাইলাতুল কদরি, যে তার এই 4 রাকাত নামাজকে মিশানো হবে লাইলাতুল কদরের নামাজের সঙ্গে। তো এজন্য এই সুন্নতে মুআক্কাদা গুলো অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। এজন্য আমরা সুন্নতের ব্যাপারে বেশি তাগিদ দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের ফরজগুলো, আমাদের এই ফরজের যে ছোট ছোট ঘাটতিগুলো থাকে সেটা যেন আমাদের সুন্নত দ্বারা পূরণ হয়ে যায়। এবং এটা আবু দাউদ শরীফের একটি হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে ফরজ নামাজগুলো আদায় করো এই নামাজের মধ্যে যে ঘাটতিগুলো থাকে সেটা তুমি তোমার যে সুন্নতগুলো আদায় করবে, তুমি তোমার যে নফলগুলো আদায় করবে, এই নফলের দ্বারা তোমাদের ফরজের যে ঘাটতিগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলোকে পূরণ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।